আপনারা একটা জিনিস দেখলে অবাক হবেন। আমার ফোনের দিকে একটু তাকান, দেখেন, যদিও ভালো করে দেখতে পারবেন কিনা জানি না। এই ফোনের দিকে তাকিয়ে দেখেন মুফতি আমির হামজা ভাইয়ের পোস্টার ব্যানারের প্রতি কেমন নির্যাতন চালানো হয়েছে। এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না, এরা কখনো মুসলমানের সন্তান হতে পারে না। আমি তো মনে করি এরা হলো নম্র ফ্রাউনের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? একজন আলিমের প্রতি এমন অন্যায় জুলুম এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন যারা, আমি তাদেরকে সতর্কতার মানদণ্ড করে দিতে চাচ্ছি। দেখেন একজন আলেমের প্রতি কিভাবে কালি নিক্ষেপ করা হয়েছে, তার মুখটাকে ঢেকে দেওয়া হয়েছে, তার পোস্টারগুলিকে ছিঁড়ে ফেলা হয়েছে এবং তিনার প্রতি এত পরিমাণ আঘাত করা হয়েছে। দেখেন ওনার মুখ রেখেছে, দাড়ি কেটে ফেলেছে, পেট কেটে ফেলেছে। ওনারা বুঝাইতে চাচ্ছে যে আমরা তোমাকে সামনাসামনি না কাটতে পারলে তোমাকে পোস্টারে কেটে ফেলবো। ও বাংলার মুসলমান, এখনো সময় আছে। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ও বাংলার মুসলমান, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআন দেখতে চান, এখনো স্বৈরাচারকে কখনো সিল দিয়ে না। সময় আছে এখনো রুখে দাঁড়াবার। এটা কখনো মুসলমানের সন্তানের কাজ হতে পারে না। একজন আলেম দেখেন উনি কত সুন্দর করে কথাগুলো লিখেছেন। উনি লিখেছেন জুলাই পরবর্তীতে বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও হানাহানি কাম্য নয়। আমি অনুরোধ জানাবো আমরা রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজগুলো পরিহার করি, ভালো কাজের মাধ্যমে প্রতিযোগিতা করে নির্বাচিত হওয়ার চেষ্টা। তোমার এত পাওয়া